চট্টগ্রাম জেটিতে নোঙর করেছে এমভি জাহান মনি। ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো 23 নাবিককে। আপ্লুত স্বজনরা। বন্দুকের মুখে যে অবস্থা ছিল তা সেটা তো মানে আমাদের কাছে সবসময় একটা চিন্তা। আমরা অনেক টেনশনে ছিলাম, ও আসবে কি আসবে না। কোম্পানি আসলে অনেক দ্রুত কাজ করছে, এটার জন্য তো আজীবন কৃতজ্ঞ থাকবো। তাসকিনকে রেখে বিশ্বকাপে 15 সদস্যের দল ঘোষণা, বাদ পড়লেন সাইফুদ্দিন। দল দিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। 3 দিনের সফরে ঢাকায় এসে সুশীল সমাজের সাথে ডোনাল্ড লুর বৈঠক। দাওয়াত করে আনা হয়নি, প্রয়োজনে এসেছেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা। দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলছে টিআইবি। জিসিএফ এর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে এমভি জাহান মনি 3। বেলা 3:30টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহান মনি জাহাজটি। 23 নাবিককে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন নাবিকদের স্বজনরাও। আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন নাবিকরা। বেলা 12টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনি 3। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে নতুন 23 নাবিক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 23 নাবিক মুক্ত হয়ে দেশে ফিরেছে এবং এই মুহূর্তে চট্টগ্রামে বন্দরে তারা পৌঁছেছে। তাদেরকে স্বাগত জানাবার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সরাসরি দেখছি সেই দৃশ্য। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন সেখানে, আমরা একটু তার কাছে জেনে নিতে চাই আরো বিস্তারিত। অভি, একটু সবকিছু জানতে চাই। এখন আমরাও দেখতে পাচ্ছি যে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। লোপা, এই মাত্র আসলে পৌঁছেছে জাহানমনি 3 নামে যে জাহাজটি, সেখানে 23 নাবিক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মাহেন্দ্রক্ষণের জন্য কিন্তু পুরো দেশবাসী অনেক বেশি অপেক্ষা করছিলেন এবং এখানে চট্টগ্রাম বন্দর, কেএসআরএম কর্তৃপক্ষ এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু একেবারে দুপুরের পর থেকে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এখানে যে 23 নাবিক রয়েছেন তারা আসলে হাত তুলে অভিবাদন করছেন। চিফ অফিসার আতিকুল্লাহ খান এবং ক্যাপ্টেন আব্দুর রশিদ তারা সকলেই এই মাত্রই আসলে এখানে পৌঁছেছেন। এই যে দীর্ঘক্ষণ এই সময়ের জন্য কিন্তু অনেক বেশি অপেক্ষা করছিলেন স্বজনরা, কিন্তু 23 নাবিকের স্বজনরা এরই মধ্যে এখানে পৌঁছেছেন। দেশের একেবারে বিভিন্ন জায়গা থেকে, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু তারা স্বজনরা এসে পৌঁছেছেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু স্বজনরা অনেক বেশি প্রস্তুত। এবং এখানেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু তাদের আনুষ্ঠানিকতা একেবারে সার্বিক প্রস্তুতি শেষ করেছে এবং স্বজনদের মধ্য থেকে আমরা দেখেছি কেউ কেক নিয়ে এসেছেন, কেউ ফুল নিয়ে এসেছেন তাদেরকে বরণ করার জন্য। এবং এই যে মুহূর্তটি, একেবারেই এই মুহূর্তের জন্য কিন্তু অনেক বেশি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই অনেক বেশি তারা অপেক্ষা করছে। নিশ্চয়ই জাহানমনি 3 এই যে জাহাজটি যোগে কিন্তু 23 নাবিক এরই মধ্যে এসে পৌঁছেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তারা জাহাজ থেকে নামবেন এবং নামার পরেই তাদের যে আনুষ্ঠানিকতা সংবর্ধনা চট্টগ্রাম বন্দর থেকে সেটি দেওয়া হবে। এই মুহূর্তের জন্য অনেক বেশি অপেক্ষা করছেন এবং সকল থেকে আসলে আমরা দেখেছি
অনেকে আসলে কান্নাও করছেন যে তাদের যে সামনে থেকে একেবারে সুস্থ অবস্থায় তারা যে ফিরে পাবেন এটি একেবারে স্বপ্নের মতো ছিল। আমরা কথা বলছিলাম চিফ অফিসার আতিকুল্লাহ খানের মায়ের সাথে, তিনি বলছিলেন যে ছেলেকে সামনে থেকে পাবেন সেটি কিন্তু তিনি কল্পনাতেও আনতে পারেননি এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে কাছ থেকে দেখবেন, কাছ থেকে তাদেরকে বাসায় ফিরে যাবেন সেটি কিন্তু একেবারে স্বপ্নের মতো ছিল। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় দর্শক যারা রয়েছেন সকলে দেখতে পাচ্ছেন যে জাহানমণি 3 এই জাহাজটিতে করে কিন্তু কুতুবদিয়া থেকে 23 জন নাবিক তারা এসেছেন। গতকাল এমপি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়াতে যখন নোঙর করার পর গতকাল বিকেলেই কিন্তু তারা এই জাহানমণি 3 নামে একটি জাহাজ গেছে, সেখানে গিয়ে 23 জন নাবিক তাদেরকে দায়িত্ব হস্তান্তর করার পর এই নাবিকরা কিন্তু তারা এসেছেন জলদস্যু থেকে মুক্ত হবার পর প্রায় 2 মাস পর যে রুদ্ধশ্বাস যে দিনগুলো ছিল সেই দিনগুলোকে অতিবাহিত করার পর তারা এসেছেন। তারা হাত তুলে অভিবাদন জানাচ্ছেন, তাদের যে অনুভূতিটি সেটি আসলে প্রকাশ করার চেষ্টা করছেন এই দিনটির জন্য। যেমন স্বজনরা যেভাবে অপেক্ষা করছিলেন এবং নাবিকরাও কিন্তু একইভাবে তারা দীর্ঘদিনের যে অপেক্ষা সেটি একেবারে শেষ হতে চলছে। একেবারে কয়েক মিনিটের মধ্যে কিন্তু 23 নাবিক এই জাহাজ থেকে নামবেন। নামার পরে তারা আসলে আনুষ্ঠানিকতা সেই সংবর্ধনা কিছুক্ষণের মধ্যে শুরু করা হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা আসলে দুই হাত তুলে অভিবাদন জানাচ্ছেন। সকলেই কিন্তু অনেক বেশি খুশি। স্বজনরা কিন্তু একেবারে কাছ থেকে, কেউ ফোনে কথা বলছেন, কেউ সামনে থেকে গিয়ে তাদেরকে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন এবং এই মুহূর্তটি ধারণ করার জন্য স্বজনরা এবং বিভিন্নভাবে তাদের পরিবারে তারা ফিরে এসেছেন। কিন্তু আজকের এই ফেরা একেবারে স্পেশাল, আজকের দিনটি অনেক বেশি স্পেশাল এবং সকলের জন্য। তারা বলছেন তাদের পরিবারও কিন্তু তারা বিভিন্ন ধরনের আয়োজন করেছেন 23 নাবিকের জন্য। তাদের 23 নাবিক যারা পরিবার সদস্য রয়েছেন তারা পরিবারের যে আয়োজনগুলো, তাদের খাবার দাবার, যে স্পেশাল খাবারগুলো অফিসাররা যেগুলো পছন্দ করেন নাবিকরা, সেগুলো কিন্তু তারা বাসায় আয়োজন করেছেন এবং ফুল দিয়ে কেক নিয়ে তারা এই চট্টগ্রাম বন্দরে তারা উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে অভিবাদন সংবর্ধনা অনুষ্ঠান জানানো হবে। তারা নিশ্চয়ই এখন কথা বলবেন কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 23 নাবিক উপরে, আমরা দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে কিন্তু চিফ অফিসার আতিকুল্লাহ খান এবং আব্দুর রশিদ ক্যাপ্টেন। তিনি কিন্তু এই দুজন, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আব্দুর রশিদ, তিনি কিন্তু নামছেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে আসলে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি জাহানমণি থেকে প্রথম ব্যক্তি তিনি নামছেন এবং এর পরপরই আসলে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে যে নাবিকগুলো রয়েছে তারা নামবেন এবং এরই মধ্যে আসলে এমবি আবদুল্লাহ জাহাজের যে ক্যাপ্টেন আব্দুর রশিদ তিনি এসেছেন এবং সামনে থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং যারা রয়েছে অন্যান্য নাবিকরা তারা কিন্তু হাত তুলে অভিবাদন জানাচ্ছে এবং স্বজনরাও একেবারে সামনে থেকে তাদেরকে দেখছেন, অনেকে আবেগে আপ্লুত কাছে থেকে দেখার পর এবং এই যে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় যে তাদেরকে দেখতে পাবেন সেটি কিন্তু একেবারে স্বপ্নের মতো ছিল বলা যায় এবং তারাও কিন্তু অনেক বেশি খুশি এবং তাদের চোখে মুখে কিন্তু একেবারে আনন্দের উচ্ছ্বাস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সকাল 11:30টায় কিন্তু কুতুবদিয়া থেকে এই জাহানমণি 3 যোগে 23 জন নাবিক কিন্তু তারা রওনা হয়েছেন এবং চট্টগ্রাম বন্দরে এই মাত্রই তারা আসলে পৌঁছেছেন এবং এই পৌঁছার সাথে সাথে কিন্তু স্বজনরা এর আগে থেকেই 3টা থেকে তারা উপস্থিত হয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার পালা শেষ, এখন শুধু তাদেরকে বরণ করে নিয়ে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেবেন। এরপরই চট্টগ্রাম বন্দরে এখানে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে। সেই অনুষ্ঠানের পরপরই তারা আসলে সবাই তাদের স্ব নিজ পরিবারে তারা ফিরে যাবেন এবং সেখানেও তাদের জন্য অনেক বেশি আয়োজন করেছেন তাদের পরিবারের সদস্যরা, কেক নিয়ে, ফুল নিয়ে এবং বিভিন্ন ধরনের তাদের যে আয়োজন আজকে সেই আয়োজন করেছেন। এবং স্বজনরা আমাদেরকে বলছিলেন তাদের যে গত রোজার ঈদ ছিল সেটি তারা সঠিকভাবে তারা পালন করতে পারেননি, কারণ তাদের যে স্বজনরা তখন জলদস্যুদের হাতে জিম্মি ছিল। সে কারণেই আজকের দিনটি তাদের জন্য ঈদ। সেই ঈদের দিনটি, যে ঈদের যে খুশিটি সেটি আজকে অন্তত তারা তাদের সাথে শেয়ার করতে, অর্থাৎ তাদের যে খুশি সেটি আজকে তারা অনেক বেশি খুশি। সেই দিনটি তারা আজকে উদযাপন করবেন সবাই সম্মিলিতভাবে, একেবারে চমৎকারভাবে দিনটি তারা উদযাপন করার জন্য বন্দর কর্তৃপক্ষ এবং কেএসআরএম কর্তৃপক্ষ এবং স্বজনদের সবাই কিন্তু বিভিন্ন ধরনের তারা নানা আয়োজন করেছেন এবং চমৎকারভাবে আমরা আসলে স্বজনদের সাথে বেশ কয়েকজন স্বজনদের সাথে কথা বলছিলাম, তাদের অনুভূতিগুলো তারা বলছেন যে এটি তাদের জন্য স্বপ্নের মতো। এর আগেও কেএসআরএম কর্তৃপক্ষের যে জাহাজটি সেটি
তারা দর্শক, আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি সবকিছুই জানাচ্ছিলেন। এতদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে, স্বজনদের কাছে ফিরে এসেছে 23 নাবিক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা স্বজনদের কাছে একদম কাছাকাছি চলে যাবেন। আমরা মামুনুর রশিদ অভি আমাদের সহকর্মী আছেন, আমরা আবারও তার কাছেই যাচ্ছি। এবং তারাও কিন্তু অধীর আগ্রহে তারা সেখানে এখন দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। সামনের থেকেই তারা তাদের স্বজনদের সাথে হাত তুলে এবং কেউ কথাও বলছেন, এবং এই মুহূর্তটির জন্য কিন্তু তাদের স্বজনরা অনেক বেশি দীর্ঘদিন ধরে তাদের যে চাওয়া ছিল তারা সামনে থেকে দেখবেন, এটি কিন্তু অনেক বেশি আনন্দের একটি দিন। সেই আনন্দঘন মুহূর্তের জন্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, এবং সেই মুহূর্তের জন্য এবং সেই সাক্ষী হবার জন্য কিন্তু সকলে এখানে এসেছেন। এবং আমরা এর আগে আসলে সকাল থেকে বিভিন্ন মাধ্যমে এই জাহাজের সর্বশেষ আমরা তথ্য দেখাতে পেরেছি। একটু সামনে যেতে চাই, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা আসলে তাদের অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করি। এবং তারা বলছিলেন যে তাদের এই যে দুঃসহ যে দিনগুলো ছিল সেই দিনগুলোর জন্য একটু কথা বলতে চাই ভাই। অনেক খুশি, অনেক আনন্দিত। মনে হয়েছিল যে হয়তো বা ফিরতে পারবে না, আসলে পাস্ট আর মনে করতে চাচ্ছি না। এখন সবাই একটা আনন্দের মধ্যে আছি, সবাই এটাই অনেক কিছু। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা। আমরা দেশে পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এই দিনের জন্য, এবং অবশেষে আমরা ফিরতে পেরেছি। তিনি আসলে জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে পাস্ট, যে অতীত, যে খারাপ সময়টি তিনি আসলে পার করে এসেছেন, তিনি সেটি মনে করতে চান না। আরেকজন নাবিকের সাথে কথা বলতে চাই। হ্যালো, জি, আমি খুবই আনন্দিত, খুবই খুশি আপনাদের সবাইকে দেখে। খুবই অনেকদিন পরে অনেকটা বড় একটা বিপদ কাটিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ফিরছি, দেশবাসীর কাছে ফিরছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমাদের কোম্পানির আন্তরিক প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টা, সবার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দিনটা খুবই স্পেশাল। আমাদের স্বজনরা কিছু এসেছেন এখানে, আবার কিছু বাড়িতে আমার জন্য অধীর অপেক্ষা করছেন, আগ্রহে অপেক্ষা করছেন। তো আমরা এখন বাড়িতে যাব, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। জিম্মি দশা অবশ্যই আমাদের খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট, ক্রুশিয়াল কিছু টাইম গেছে আমাদের। তো সব সময় পেরিয়ে আমরা এখন মেন্টাল প্রেশার কাটিয়ে আমরা এখন খুশি আছি। এই পরিবারের সাথে কথা হয়েছে আমার, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সকলেই আসলে খুশি। তিনি বলছিলেন যে তাদের যে দীর্ঘ 33 দিন অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা গেছেন, এবং সেই সময়টি তারা মনে করতে চান না, এবং এখন আজকের এই দিনটির জন্যই তারা অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণ পরেই মূলত তারা আসলে নামবেন জানাচ্ছিলেন তাদের। আমরা দুজন নাবিক, একটু আরো কয়েকজন নাবিকের সাথে আমরা একটু কথা বলতে চাই, তাদের অনুভূতিগুলো জানতে চাই, কেমন দিনগুলো ছিল তাদের। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগতেছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্ট আর আপনাদের দোয়া সবকিছু মিলিয়ে আমাদের খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। আমাদের নামতে হবে ডাক্তার। তাদের আমরা আসলে কয়েকজন নাবিকের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের যে অনুভূতি তারা জানাচ্ছিলেন, তারা বলছিলেন যে এই দিনটার জন্য কিন্তু তারা অনেক বেশি অপেক্ষা করছিলেন, এবং কবে আসলে এই মাতৃভূমিতে অর্থাৎ তাদের পরিবারের কাছে তারা ফিরে যাবেন সেই সময়টার জন্য কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। এবং সকালে কিন্তু এই জাহানমণি 3 যোগে কুতুবদিয়া থেকে তারা ফিরছিলেন, সেখান থেকে রওনা হয়ে কিন্তু এই চট্টগ্রাম বন্দরে তারা এসে পৌঁছেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 23 নাবিক একে একে কিন্তু তারা আসলে জাহাজ থেকে নামবেন। সামনে রয়েছে
জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ। এর পরপরই মূলত সেকেন্ড অফিসার এবং যারা রয়েছেন মূলত সারিবদ্ধভাবে তারা সেই জাহাজে দাঁড়িয়েছেন। সেই জাহাজ থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা নামবেন। এই নামার পরেই তাদের যে সংবর্ধনা, সেই সংবর্ধনা তারা দেওয়া হবে। আমরা একটু আরো কয়েকজন নাবিকের সাথে কথা বলতে চাই, তাদের অনুভূতিগুলো জানতে চাই যে দীর্ঘ যে 2 মাস পর তাদের যে ফিরে দেশে আসা। আমরা তো আসি নাই ভাই আমি মাপছি বলেন সমস্যা নেই বলেন না 2-3 দিন একসাথে বলেন সমস্যা নাই। আসলে আমাদের বন্দি দশার অভিজ্ঞতাটা স্বাভাবিকভাবে শুরুর দিকে অনেক ভয়াবহ ছিল। শুরু থেকে বন্দি যখন হয়েছিলাম তখন আমাদের জীবন নিয়ে আর কি টানাটানি ছিল। আমরা যেখান থেকে বেঁচে ফিরবো কিনা এটা নিয়ে আতঙ্কে ছিলাম আমরা সবাই। আর সবাই একসাথে উপরে আমাদের ব্রিজ রুম যে ব্রিজে সবাই অবস্থান করতাম। তো ওখান থেকে আমরা আসলে ওদের একবার জিম্মি হয়ে গেলে ওদের সাথে সহযোগিতা করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমরা আমাদের ভাবে ওদের সাথে কোঅপারেট করে ওদের সাথে যাতে বিষয়টা আমরা সহজভাবে আমরা থাকতে পারি বন্দিদশায় এভাবে করতে পেরেছি, মানে আমাদের ওইভাবে ডিল করছি। আর আমাদের কোম্পানি একদম নিজের পরিবারের মতো করে আর কি, পরিবারের একটা সদস্য মনে করে আমাদেরকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা পরিবারের কাছে এত তাড়াতাড়ি ফিরে আসতে পেরে আমরা আন্তরিকভাবে অনেক খুশি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের KSRM কোম্পানিকে এবং আমাদের সরকারকে যারা এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে যারা আমাদের এই উদ্ধার কাজের জন্য অবদান রেখেছেন। আসলে জিম্মি দশার শুরু থেকে অনেক ভয়াবহ ছিল। শুরু থেকে আমরা সবাই ব্রিজে অবস্থান করতাম, ঠিক আছে। ওরা অস্ত্র অল টাইম আমাদেরকে অস্ত্রের মুখে রাখতো। সবাই হাতে AK-47 এবং অনেক ভারী ভারী অস্ত্র ছিল, ঠিক আছে। আমাদের তো শেষের দিকে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি নর্মাল হয়েছে। দর্শক, আমরা নাবিকদের অনুভূতি শুনছিলাম। তাদের কথা শুনে আসলেই বোঝা যাচ্ছে যে তারা কতটা আনন্দিত এবং এই যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হলো আজ। স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন 23 নাবিক। অবশেষে সেই শুভক্ষণ এসেছেন। সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান শেষেই নাবিকরা যে যার বাড়ি ফিরে যাবেন, স্বজনদের কাছে ফিরে যাবেন। মোটামুটি বলা যায় যে তাদের ঘরে ঈদের আনন্দ ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি 23 নাবিককে, সেখানে অনেক মানুষ আছেন, তাদের একটা সংবর্ধনা দেয়া হবে। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন সেখানে, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। আমরা আবারও তার কাছে একটু যেতে চাই। অভি, একটু আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই, দেখতেও চাই চারপাশটা শেয়ার করার জন্য। তারা আসলে বলছিলেন যে সেই দুঃসহ যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো তারা আসলে বলছিলেন যে কি খারাপ সময়ের মধ্যে তারা দীর্ঘ 1 মাস গিয়েছেন এবং সেই খারাপ সময়ের পর থেকে তারা গত 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে জাহাজটিকে যখন জলদস্যু মুক্ত করা হয়, এরপর থেকে কিন্তু তারা অনেক বেশি খুশি। কখন তারা প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে তাদের পরিবারের কাছে ফিরে যাবেন, সেই সময়ের জন্য কিন্তু তারা অপেক্ষা। সেই অপেক্ষার অবশেষে সেই অপেক্ষা শেষ। এখন শুধুমাত্র তারা বাড়ি যাওয়ার পালা এবং ঘরের ছেলে ঘরে ফেরার যে কথাটি, সেটি কিন্তু অবশেষে সত্যি হতে চলছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এখানে রয়েছেন যে নাবিকরা, তারা কিন্তু জাহাজ থেকে এরই মধ্যে এখন নামতে শুরু করেছেন জাহাজের সকল প্রক্রিয়া শেষে এবং সকলে কিন্তু চোখে মুখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বেশি হাসি খুশি তারা। এবং তারা আসলে হাত তুলে হাত নেড়ে তারা অভিবাদন জানাচ্ছেন। তাদের যে অনুভূতিটি, সেই অনুভূতি কিন্তু তারা শেয়ার করেছেন আমাদের সাথে। আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা দেখিয়েছি তাদেরকে এবং তাদের স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন, তারা সামনে থেকে এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তারা আসলে স্বজনদের সাথে এরই মধ্যে কথা বলেছেন। আমরা আরেকটু কয়েকজন নাবিক যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং যারা পরিবার আছেন তারা কিন্তু এরই মধ্যে আবেগঘন হয়ে গেছে, তারা আসলে আবেগে আপ্লুত। তারা একটু কান্না জড়িত কণ্ঠে তারা ওদের সাথে কথা বলছিলেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা KSRM এর পক্ষে আমরা আজীবন কৃতজ্ঞ যে আমাদের অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না। আমরা সারা জীবন KSRM এর কাছে কৃতজ্ঞ।
ওগুলো বিভীষিকাময় দিন, ওগুলো আসলে একটা খারাপ স্বপ্ন বলতে হবে। এটা একটা খারাপ স্বপ্ন, যে স্বপ্নটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। আপনাদের দোয়া, কোম্পানির প্রচেষ্টা এবং আল্লাহর রহমত, স্পেশালি আল্লাহর রহমত এবং সবাই প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি, কথা হয়েছে। তারা আসলে বলছিলেন তাদের যে 1 মাস, সেই বিভীষিকা দিন যে 1 মাস ছিল, সেই দিনগুলোকে তারা মনে করতে চান না। তারা এখন কেবল অনেক বেশি খুশি পরিবারে ফিরে, অর্থাৎ তারা দেশে ফেরার পর তাদের চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস, সেটি একেবারে স্পষ্ট। তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক। আমরা একটু আর সামনে থেকে আরো কয়েকজন সাথে কথা বলতে চাই। যারা নাবিক আছেন তারা কিন্তু এরই মধ্যে জাহাজ থেকে তারা নেমেছেন এবং তাদের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু সামনে থেকে তাদের সাথে দেখা করতে চাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, এবং স্বজন যারা রয়েছে তারা কিন্তু আবেগে আপ্লুত। একেবারেই দীর্ঘদিন পর তাদেরকে কাছ থেকে দেখার পর অনেকে আবেগে আপ্লুত, অনেকে আসলে কান্নাও করছেন এবং তাদেরকে নিশ্চয় দেখতে পাচ্ছেন ফুল দিয়ে তাদেরকে অভিবাদন জানানো হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে। তাদেরকে যে 23 নাবিক রয়েছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে তাদেরকে নামানো হচ্ছে। এবং আমরা বেশ কয়েকজন নাবিকের সাথে কথা বলেছি, তাদের যে অভিজ্ঞতা। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন এবং তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভিসা নীতি ও স্যাংশনের বিষয়ে পরোয়া করে না সরকার। সকালে সচিবালয় এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় বিএনপির সব আন্দোলন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কর্মীদের উজ্জীবিত রাখতেই কর্মসূচি দেয় বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, 15 বছরে আন্দোলন জমাতে পারেনি বিএনপি। কখনো ঈদ, আবার কখনো দাবদাহের অজুহাতে সরকার বিরোধী আন্দোলন পিছিয়েছে দলটি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের। বলেন, সব হারিয়ে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায় দলটি। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি। তাসকিন আহমেদকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে তাকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেলেও অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি বিশ্বকাপ স্কোয়াডে। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হাসান শান্তকে। ওপেনিংয়ে রাখা হয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন সাকিব, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী অনেক। এছাড়া পেস বোলিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পাশাপাশি রাখা হয়েছে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামকে। তবে সব শঙ্কা দূরে সরিয়ে যুক্তরাষ্ট্রের টিকিট পেয়েছেন পেস ইউনিটের ট্রাম্প কার্ড তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে দায়িত্বটা সামলাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক। এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো এই তহবিল থেকে পর্যাপ্ত অর্থ পাচ্ছে না বলেও জানান তিনি।